শেখ পরিবার রাজনীতি করতে পারবে না, এটা বলা ঠিক হবে না। যত অপরাধী করুক সে অপরাধ তো অপরাধীর সাজা হবে, বঙ্গবন্ধুর তো সাজা হতে পারবে না। বঙ্গবন্ধু তো অন্যায় করে নেই না, পালাইছে তো এটা ভয় তো মানুষ, যে কোনো মানুষই ভয় করবই। যেমন আপনি পুলিশের ভয় সবাই করে, মরণের ভয় সবাই করে, এটাই স্বাভাবিক। ভয় মানুষের ভিতরে থাকবে, এটা যে কোনো লোকই, তাই না? আপনার চিমটি দিলে ব্যথা আপনি পাবিনি, আপনি রক্ত মাংসের মানুষ, এটাই স্বাভাবিক। 5ই আগস্টের পরে দেশ এখন তাউলো দৌলো হয়ে গেছে, কিন্তু দেশ চলে যে এরকম কেউ আমরা বলতে পারি না যে দেশটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে। এখন আরো বর্তমানে আরো আমাদের পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। নির্বাচিত দেশ পরিচালনাকারী তাদের মন মানসিকতা আর নির্বাচিত ছাড়া তাদের পরিচালনা এক হবে না, কোনোদিন হবে না। রাজনীতি করার অধিকার সবাইরই আছে। এখন যে অন্যায় করছে সে অন্যায়কারী কিন্তু সাজা হওয়া উচিত, আমি মনে করি। এটা আমি যদি অন্যায় করি, আওয়ামী লীগের সব লোক তো অন্যায় করে নেই, যারা অন্যায় করছে তাদেরকে সাজা হওয়া উচিত, এটা আমি মনে করি। কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক। জনগণ যেহেতু এই দেশের অধিকার সবাইরই আছে রাজনীতি করার। বাংলাদেশ স্বাধীনতার স্থপতি, যেটা নাম দেওয়া হয়েছে। আমি পাকিস্তান পিরিয়ডের লোক, আমি স্বাধীনের আগে চট্টগ্রাম ছিলাম, যখন আমি যুদ্ধে যাই নাই, কিন্তু আমি মুক্তিযুদ্ধ হলে একসঙ্গে ঘুমাইছি, কিন্তু একই জায়গায় ঘুমাইছি। আমাদের বাংলাদেশ 7.5 কোটি বাঙালি ছিল, তখন আমাদের সৌজন্য ভয়াবহ ছিল, কিন্তু হয়তো ভারতের সহযোগিতায় আমাদের বাংলাদেশ কামিয়াব হয়েছে ইনশাআল্লাহ। নেতৃত্ব করছে বঙ্গবন্ধু, তার জন্য বঙ্গবন্ধুর ভালোবাসি। বঙ্গবন্ধুর নেতৃত্ব আর বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতৃত্ব, যে তাদের যে লোকজন ছিল, তার এক ছিল না। পার্থক্য অনেক আছে। পার্থক্য বলতে এইটাই আমি মনে করি, সবাই তো দেশপ্রেমিক হতে পারে না। নামে আছে যে আমি দল করি, কিন্তু দেশপ্রেমিক কয়জন, কে কাকে ভালোবাসে? ভালোবাসা বলতে তো আমি দেখি না, কিছু নাই আমাদের দেশে আছে বলে আমার মনে হয় না। সালমান এফ রহমান সহ কিছু আমলারা আওয়ামী লীগে এসে দলের কতটা নেগেটিভ তৈরি করেছে না, সেটা তো বাংলাদেশের সাধারণ জনগণই বুঝতে আছে যে ভাই এই কিছু চিহ্নিত। এবং রাজনীতিবিদদের কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে কিনা নিজ দলের? অবশ্যই রাজনীতিবিদ যারা আছে তাদের তো অবশ্যই এটা ক্ষুণ্ণ হয়েছে। এদের ক্ষুণ্ণ হয়েছে যে তাদের কার্যকলাপে, তারা যে রাজনীতির যে একটা নীতি, সে যে ভিত্তি, সে যেন তাদের ছিল না। তারা ছিল না বিধেই আজকে তারা অধঃপতনে গেছেন। অধঃপতন হওয়ার কারণে একটাই, জি, এটা অধঃপতনের কারণে একটাই।